হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবতা এবং হিন্দু ধর্মে এত দেবতা থাকা সত্ত্বেও কেন আমরা ইন্দ্রকেই দেবরাজ উপাধি দিই? কেনই ইন্দ্র দেবতাদের রাজা? আসুন আজ এই বিষয়ে আলোচনা করি। এটি সম্ভবত আসে ঋগ্বেদ থেকে এবং ঋগ্বেদে আমরা জানতে পারি একসময় এক বৃহদাকার অসুর ছিল যার নাম বৃত্তাসুর, এবং এই বৃত্তাসুর পৃথিবী থেকে জল এবং বৃষ্টি এক প্রকার উধাও করে দিয়েছিলেন, যার ফলে পৃথিবী পড়েছিল সমস্যার সম্মুখীন এবং পৃথিবীতে খরা, অনামারি, বিভিন্ন রকমের জিনিস সৃষ্টি হচ্ছিল। এবং ঠিক এই সময় ঋষি কাশ্যপ এবং মাতা অদিতির পুত্র ইন্দ্র উপস্থিত হন এবং ইন্দ্র তার বজ্র দ্বারা এই বৃত্তাসুরকে হত্যা করেন। এছাড়াও ইন্দ্র বিভিন্ন দক্ষতার সঙ্গে বিভিন্ন অসুরদেরকে সম্মুখীন হন, তাদের পরাজিত করেন। ইন্দ্রের কূটনীতিবিদ এবং বিভিন্ন কিছুর জন্য দেবতারা সিদ্ধান্ত নেন যে তারা ইন্দ্রকে দেবরাজ ইন্দ্রে পরিণত করবে। এবং শুধু তাই নয়, বিভিন্ন রাজার মতো দেবরাজ ইন্দ্রেরও কিন্তু প্রচুর সমালোচক ছিল, এবং শুধু তাই নয়, দেবরাজ ইন্দ্র তার বিভিন্ন ভুল সিদ্ধান্তও নিয়েছিলেন এবং তার জন্য বিভিন্ন পুরাণে তাকে বিভিন্ন খেসারত দিতে হয়েছিল। মাইথোলজি নিয়ে এরকম আরও সাবজেক্ট পেতে হলে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করে দেবেন। থ্যাংক ইউ।